একটা নির্ধারিত সরকার আইলে দেশটা সভ্য হবে। এটা যারা করছে মনে হয় এরা ধরা উচিত। যে কোনো সরকার আসুক ক্ষমতায়, এতে আমরা কোনো আফসোস নাই। চাঁদাবাদী মনে দুর্নীতি এগুলি যাতে না হয়, ওরা যেহেতু অন্যায় করছে অন্যায় সাজা পাওয়া উচিত। ফেব্রুয়ারি মাসে নির্বাচন ডেট নির্ধারিত করা হয়েছে। তো বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি কি এই পরিস্থিতিতে ভালো না। কি কিছু বুঝলেন, এই পরিস্থিতিতে মানুষ সাধারণ পাবলিক আমরা চলতে পারি না। কারণ রোডে ঘাটে একটা মিছিল মিটিং হইতে গেলেই ঝামেলা হয়। ফুটপাতে যারা আছি আমরা দোকানদারিও করি, এরা কোনো সময় শান্তি পাইতেছি না। দেখেন রোডঘাট বন্ধ করে এই যে আমরা ওই পরশু দিন একটা মিটিং হয়ে গেল, এন প্রায় 20-40টা গাড়ি ভাঙচুর হয়েছে। ওরা এন থেকে কইছে আউট করে দিতাম, আউট করে ওই সাইডে নিয়ে রাজধানী স্কুলের সামনে রাখা হয়েছে। ওইখান থেকে মনে করেন যে 20-30টা গাড়ি ভাঙা হয়েছে। ভাঙ্গা এটি নিয়ে গেছে কোথায় আমরা অন্য হদিসই পাই না। এই পরিস্থিতিতে কি নির্বাচন কি আপনার মনে হয় পিছাইতে পারে? পিছাইতে পারে, হয়তো 2-1 দিন পিছাইতে পারে, কিন্তু নির্বাচনটা হওয়া উচিত। একটা নির্ধারিত সরকার আইলে দেশটা সভ্য হবে। সরকার যে কেউ আসতে পারে ক্ষমতায়, তো তাদের কাছে আপনি সাধারণ মানুষ হিসেবে আপনার দাবি কি? আমরা দাবি হইলো এইটাই যে আমরা কর্ম করে, যে কোনো একটা কর্মকাণ্ড করে যাতে চলতে পারি, সরকারের এই দিকে একটু নজর রাখা উচিত। হাদি যিনি মারা গেছেন উনি তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, হ্যাঁ। তো ওনার মৃত্যুতে জাতীয় নির্বাচনে কি কোনো প্রভাব পড়বে? হ্যাঁ, এটা লাগে আমরা না, এটা পড়ারই কথা। তবে সাধারণ পাবলিকে তারা এটা করে নাই। এটা যারা করছে মনে হয় এরা ধরা উচিত, এদের শাস্তি হওয়া দরকার, এদের ফাঁসি হওয়া দরকার। উদ্দেশ্যটা কি হইতে পারে, কেন করছে মনে হয়? কেন করছে হয়তো যে কোনো আর পুষেই করছে, যারা সমন্বয়কারী ছিল ও নিয়েও কিন্তু প্রতিবাদ করতো। এইগুলি নিয়েই হয়তো একটা কিছু করছে। বিরোধী দলে হয়তো যারা ফেসিবাদ সরকার ছিল ওরাই হয়তো একটা কিছু ঘটাইছে। আমি একটা বলি, ওই যে উসমান হাদিম যিনি মারা গেছেন, তো উনি বলেছিলেন যে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরায় আওতায় আনা উচিত। হ্যাঁ, আপনার কি মনে হয় এটা কি বাস্তবায়ন করা উচিত? বাস্তবে এটা উচিত। এটা যে বলে গেছে উনি যেটা বলছে এটা সত্য কথা। কারণ যাতে কোনো গন্ডগোল না হয় কোনো জায়গায়, সুষ্ঠু একটা নির্বাচন আমরা এইটাই চাই। যে কোনো সরকার আসুক ক্ষমতায়, এতে আমরা কোনো আফসোস নাই। যারা দেশটা সভ্য করে চালায়, না চালালে তো আবার মনে হয় পাবলিক, সাধারণ পাবলিক সবাই নেমে দেব। কি কইছি বুঝছেন না, দেশ সভ্য মতো চালাইতে হবে। চাঁদাবাদী মনে দুর্নীতি এগুলি যাতে না হয়, আমরা এইটাই চাই। আগের সরকার যারা ছিল, এখন ওই সময়টা কি ভালো ছিল মানুষ, নাকি এখন ভালো আছে? না, আগে সরকার যে ভালো ছিল তা না, কিন্তু তখন আগে মনে হয় চাঁদাবাদিটা হইতো। দলীয়ভাবে আজ পর্যন্ত আমি দেখি নাই কোনো সরকারের এই আয়া যে দলীয়ভাবে কোনো চাঁদাবাদি ফুটপাতে করতো, এরকম আমার এই এলাকায় হয়েছে না। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে আর কি, তো নিষিদ্ধ করা হয়েছে। তো এত বড় একটা দল ছাড়া নির্বাচন, এটার গ্রহণযোগ্যতাটা কি থাকবে? গ্রহণযোগ্যতা থাকবে, কিন্তু নির্বাচনটা সুস্থ করতে হবে। থাকবে, কারণ ওরা যেহেতু অন্যায় করছে অন্যায় সাজা পাওয়া উচিত। যে অন্যায়টুকু করে গেছে ওদের এটার সাজা পাওয়া উচিত। এবার নির্বাচনে আপনারা কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? বিশেষ করে শুনে জামাত আর বিএনপি দল কিন্তু বর্তমানে মাঠে দুইটাই। এমনিতে আমরা যে ওই কই যে সমন্বয়কারী এই সেই আবি দাবি, ওরার বয়সে আর ওরার এখনও কিন্তু ওই পরিপূর্ণ ওদের আইডিয়াটা আসে নাই। কি কইছি বুঝছেন? তবে ওরা যে কাজটা করছে এটা কিন্তু একবারে পারফেক্ট। এই কাজটা কিন্তু সঠিকভাবে ওরা করছে। ওরা সাথে এমন সাধারণ পাবলিক স্কলার সহ সব পাবলিকই নামছে ওদের, কারণ এরা ন্যায় অন্যায়টা মানে প্রতিবাদ করিয়া সুন্দরভাবে দেশটারে মনে করেন একটা রক্ষা করছে। না দেশ তো মনে হয় একবারে যে অবস্থা আরম্ভ করছিল, দেশে মনে করেন খালি সাদাবাদই থাকতো। নতুন সরকার আসবে, যে যারাই আসুক, বিএনপি আসতে পারে, জামাত আসতে পারে, বা নতুন কেউ আসবে, যারাই আসুক, তো ওনাদের দেশের মানুষ হিসেবে আপনার কি থাকবে যে ওনারা কি করবে দেশের মানুষের জন্য? ওরা দেশের সাধারণ পাবলিক যারা গরিব খাইতে খাওয়া ওদের প্রতি একটু নজর রাখে, এইটাই হলো মানে আমরা সম্পূর্ণ এই সরকারের কাছে আমরা দাবি দেওয়া এইটাই। আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাদের পাশেই থাকুন।